আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে আরেকটি গাছ সম্বন্ধে, মানে আরেকটি গাছ সম্বন্ধে বলবো না। এই একটা গাছ সম্বন্ধে আপনারা কিছু প্রশ্ন করছেন, মানে হলো আপনার এই কিছু ঘাস আছে, ঘাস সম্বন্ধে প্রশ্ন করছেন। ঘাসের কিছু প্রশ্ন করছেন, এই প্রশ্ন কিছু আমি উত্তর দিব। তো এই উত্তরগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো সেই সব প্রশ্ন আমি পড়তেছি এবং তার উত্তরগুলো দিতেছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই জানাবেন। তো প্রথম প্রশ্ন হলো আপনাদের যে বছরে কি পরিমাণ কাঁচা নেপিয়ার ঘাস উৎপাদন হতে পারে? তো এর উত্তর হলো প্রায় 150 থেকে 200 টন কাঁচা নেপিয়ার ঘাস উৎপাদন হতে পারে যদি চাষের সব ব্যবস্থা সঠিক থাকে। তো তারপরে প্রশ্ন হইল প্রতি কেজি কাঁচা নেপিয়ার ঘাসের পুষ্টিগুণ কী রকম হতে পারে? তো এর উত্তর হলো শুষ্ক পদার্থ 250 গ্রাম, জৈব পদার্থ 240 গ্রাম, তারপর আপনার আমিষ 25 গ্রাম এবং বিপাকীয় শক্তি 20 মেগা জুল। তারপরে প্রশ্ন হলো কাঁচা নেপিয়ার ঘাস অনেক দিন পর্যন্ত খাওয়ার জন্য কিভাবে সংরক্ষণ করা যায়? এর উত্তর হলো সাইলেজ তৈরি করে একটা নির্দিষ্ট সময়ের জন্য গুণাগুণ ঠিক রেখে সংরক্ষণ করা যেতে পারে। তো তারপরে প্রশ্ন হইলো অ্যান্ড্রোপোগন ঘাস বছরে কোন সময়ে চাষ করা যায়? তো এর উত্তর হলো নেপিয়ার ঘাসের অনুরূপ সময়ে চাষ করা যায়। বছরের যে কোনো সময় চাষ করা যায়, তবে বসন্তকালে বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে অ্যান্ড্রোপোগন ঘাস চাষ করা একদম উত্তম। তারপরে প্রশ্ন হইলো কোন ধরনের মাটিতে অ্যান্ড্রোপোগন ঘাস চাষ করা যেতে পারে? তো এর উত্তর হলো যে নেপিয়ার ঘাস যে ধরনের মাটিতে চাষ করা ঠিক যায়, ঠিক একই ধরনের মাটি ও স্থানে অনায়াসে চাষ করা যাবে। লবণাক্ত ও জলাবদ্ধতা স্থান ছাড়া বাংলাদেশের সব ধরনের মাটিতেই অ্যান্ড্রোপোগন ঘাসের চাষ করা যেতে পারে। পাহাড়ের ঢিলা বা আংশিক ঢালু মাটিতেও এই ঘাস চাষ ভালো, মানে চাষ করলে ভালো যে জন্মাবে। তারপরে প্রশ্ন হইলো অ্যান্ড্রোপোগন ঘাস চাষের জন্য জমি কিভাবে তৈরি করতে হবে? তো এর উত্তর হলো আগাছা পরিষ্কার করে রসালো মাটিতে বেশ কয়েকবার, মানে 2 থেকে 3 বার সর্বনিম্ন চাষ করে, অথবা বন্যার পানি নেমে যাওয়ার পরে কাদা বা পলি মাটিতে অ্যান্ড্রোপোগন ঘাসের মোথা বা কাটিং লাগানো যেতে পারে। তো অবশ্যই যারা এই প্রশ্নগুলো করছেন তারা অবশ্যই তাদের প্রশ্ন উত্তরগুলো পাইছেন। তো আপনাদের মাঝে আরও কোনো প্রশ্ন থাকে সেগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, সেগুলো সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য। তো অবশ্যই জানাবেন যে আপনাদের কোনো আরও কোনো প্রশ্ন উত্তর লাগবে নাকি, এবং আপনাদের আর এই ঘাস বাদে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কোনো গাছ নিয়ে, যে কোনো গাছ আপনাদের ফল কাঠ, তারপরে হইলো আপনাদের যে কোনো উদ্ভিদ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, থাকে, তাহলে অবশ্যই সেই সব প্রশ্ন অবশ্যই করবেন এবং আমি সেই সব প্রশ্নের উত্তর যথাযথ এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই জানাবেন কী রকম লাগলো ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার দিয়ে দেবেন।